জাইমা রহমানকে অনেক তাড়াতাড়ি জনসমক্ষে নিয়ে আসছে কেন? গর্ব দেশ সবার আগে বাংলাদেশ। ভোট দিবেন কিসে? ধানের শীষে। ভালো থাকবেন কিসে? ধানে। একজন রাজনীতিবিদ হিসেবে তার যে সম্ভাবনা আছে এ কথা বললে কম বলা হবে, বিশেষ করে যেহেতু তিনি জিয়া বংশের। কিন্তু শুধু বংশ পরিচয়ে কখনোই রাজনৈতিক সাফল্যের নিশ্চয়তা দেয় না। অন্যরাও একই ধরনের সুবিধা পেয়েছেন, যেমন সজীব ওয়াজেদ জয় বা এমন আরও অনেকে যারা রাজনৈতিক পরিবার থেকে এসেছেন, বিদেশে আকর্ষণীয় ডিগ্রি অর্জন করেছেন এবং কল্পনাতীত সব কাঠামোগত সুবিধা পেয়েছেন। তবুও তাদের রাজনৈতিক বংশ পরিচয় থাকা সত্ত্বেও তাদের অনেকেই প্রকৃত জনসমর্থন গড়ে তুলতে পারেননি, কারণ তাদের রাজনীতি দলীয় অনুগত এবং গতানুগতিক কিছু নাগরিক সমাজের আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন। আর এটাই জাইমা রহমানের মতো কারো জন্য আসল চ্যালেঞ্জ। যদি তার লক্ষ্য জনসমর্থন অর্জন করা হয়, তবে তাকে বাংলাদেশের রাজনৈতিক পরিবারগুলোকে ঘিরে থাকা সেই উঁচু আসনে বসানোর রাজনীতিকে সক্রিয়ভাবে নিরুৎসাহিত করতে হবে। তার বাবার মতো তাকেও নিজের আঙ্গিক নিজেই তৈরি করতে হবে। যখন রাষ্ট্রমন্ত্রী বা বিসিবি সহসভাপতির মতো ব্যক্তিত্বরা অন্ধ ভক্তের মতো আচরণ করেন এবং সরকারি কর্মকর্তা না হয়ে তার সবচেয়ে বড় ভক্তের মতো তার পেছনে পোজ দেন, তখন সবার আগে তারই উচিত এই আচরণের অবসান ঘটানো। তারা কোনো সেলিব্রিটির পেছনে দাঁড়ানো ভক্ত নন, তারা রাষ্ট্রের প্রতিনিধি এবং জনসমক্ষে শিষ্টাচার একটি গুরুত্বপূর্ণ বিষয়। শেষ পর্যন্ত এই সীমারেখা টানার দায়িত্ব জাইমারই, কারণ তার আশেপাশের কেউই স্বাভাবিকভাবে তাকে রাজকন্যার মতো সম্মান করা বন্ধ করবে না। এটাই রাজনৈতিক বংশধারার বাস্তবতা। তারেক রহমানও তার নির্বাচনী প্রচারণার শুরুর দিকে ঠিক একই সমস্যার সম্মুখীন হয়েছিলেন। মানুষ তাকে উঁচু আসনে বসাতে এবং রাজার মতো সম্মান করতে আগ্রহী ছিল, কিন্তু তিনি সচেতনভাবে সেই সংস্কৃতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। উঁচু আসনে বসতে অস্বীকার করার মাধ্যমে তিনি এমন একটি জনপরিচিতি তৈরি করতে সক্ষম হয়েছিলেন যা ছিল বাস্তবসম্মত, সহজগম্য এবং খাঁটি। তার পদবীর আগে মাননীয় শব্দটি যোগ করতে মানুষকে নিষেধ করা থেকে শুরু করে সাংসদ শহীদুল ইসলাম বাবুলকে তার পা ছুঁতে না দেওয়া পর্যন্ত, এসবের মাধ্যমেই তিনি এই ভাবমূর্তি গড়ে তুলেছিলেন। শিবিরের কর্মীদের সঙ্গে বিনীতভাবে সাক্ষাৎ করা থেকে শুরু করে ট্রাফিকের মধ্যে আটকে থাকা অবস্থায় মানুষের ছুটে এসে যার সঙ্গে ছবি তোলেন, সেই সহজ সরল ভাইয়া হিসেবে নিজেকে উপস্থাপন করা পর্যন্ত। বহু বছর আগে করা কোনো কাজের জন্য একজন প্রবীণ সেনা কর্মকর্তার কাছে ক্ষমা চাওয়া থেকে শুরু করে অনুষ্ঠানের মাঝখানে উঠে দাঁড়িয়ে একজন ইসলামী নেতার ভাষণে বাধা দেওয়া থেকে একজন বিএনপি কর্মীকে থামানো পর্যন্ত, সেই একই সহজাত প্রবৃত্তি জাইমা রহমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আমরা মনে করি তার মধ্যে এই গুণটি আছে। প্রকৃতপক্ষে যে মুহূর্তগুলোতে তাকে সবচেয়ে স্বাভাবিক মনে হয়েছে সেগুলো ছিল সবচেয়ে সাধারণ। রিকশা থেকে লিফলেট বিলি করা, এতিমদের সঙ্গে বসে ইফতার করা এবং শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের সঙ্গে আন্তরিকভাবে ছবি তোলা। এই মুহূর্তগুলো মানুষের সঙ্গে এমনভাবে সংযোগ স্থাপন করে যা যত্ন করে সাজানো অভিজাত অনুষ্ঠানগুলো কখনোই করতে পারবে না। আর কারণেই জুলকারনাইন সায়ের ভাইয়ের পোস্টে এই বিষয়টি উত্থাপন করার প্রশংসা করি, কারণ সত্যিটা হলো দলের ভেতরে খুব কম লোকেরই এই কথাটি খোলাখুলি বলার সাহস আছে। জাইমা রহমান যদি রাজনীতিতে বিশেষ কিছু হতে চান, তবে তাকে এমন একটি ভাবমূর্তি গড়ে তুলতে হবে যা সাধারণ মানুষকে অনুভব করাবে যে তিনি তাদেরই একজন, তাদের চেয়ে উঁচু আসনে বসা কেউ নন। আর তার মতো অবস্থানে থাকা কারো জন্য এই ভাবমূর্তি অন্য সব কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হবে, বিশেষ করে যখন এমন কিছু লোক দিন-রাত তৎপরতা চালাচ্ছে এমন সব বয়ান ছড়ানোর জন্য যা তার সম্ভাবনাকে বিকশিত হওয়ার আগেই ধ্বংস করে দিতে পারে।